আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একজন সাব ইন্সপেক্টর, যে সাব ইন্সপেক্টর দীর্ঘদিন ধরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট হওয়ার আগে থেকেই ব্যারাকপুর জোনে তিনি কাজ করছেন। সেই পুলিশ অফিসার মানুষের কাজে নিজেকে নিঃস্বার্থভাবে সঁপে দেওয়ার জন্য তিনি ন্যাশনাল পুলিশ গ্রুপ বলে একটা সংস্থা রয়েছে দিল্লিতে, যেখানে ভারতবর্ষের বিভিন্ন পুলিশ অফিসাররা এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে। সেই সংস্থা এবছর নিরূপণ করেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে কর্মরত সাব ইন্সপেক্টর সত্যনারায়ণ পাণ্ডেকে। সত্যনারায়ণ পাণ্ডেকে যে সাধারণ মানুষের জন্য একেবারে নিঃস্বার্থভাবে যে নিজেকে সঁপে দিয়েছেন যে পুলিশ অফিসার, এই সত্যনারায়ণ পাণ্ডে, তাকে কিন্তু তারা পুরস্কৃত করেছেন মেমেন্টো, মানপত্র, অনেক কিছু দিয়ে। আমরা এই জায়গায় একটা কথাই শুধু বলতে চাই যে একজন সাব ইন্সপেক্টর যদি নিজে সৎ হন এবং মানুষের জন্য যদি নিজেকে সঁপে দেন, নিঃস্বার্থভাবে মানুষের মঙ্গলের জন্য কাজ করেন, তাহলে কিন্তু তার যে সুবিচার বা তার প্রতি মানুষের যে ভালোবাসা, এই যে আজকের যে ন্যাশনাল পুলিশ গ্রুপ থেকে যে তাকে পুরস্কার দেওয়া হয়েছে, এই পুরস্কার কিন্তু শুধুমাত্র ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নয়, রাজ্য পুলিশের গর্বিত হওয়া উচিত। দিল্লির ক্রাইম ব্রাঞ্চের যিনি এসিপি রয়েছেন, সেই এসিপি সত্যনারায়ণ পাণ্ডেকে সাব ইন্সপেক্টর তার হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন। সত্যনারায়ণ পাণ্ডেকে যারা সাংবাদিকতা করেন বা পুলিশ বিভাগে আছেন, সাধারণ মানুষ তাকে জানেন যে তিনি কিন্তু প্রচারের অন্তরালে থেকে মানব সেবায়, জনগণের সেবায়, জনসেবক হিসাবে নিজেকে নিয়োজিত রেখেছেন। কি নিজেকে নিয়োজিত রেখেছেন? এই সত্যনারায়ণ পাণ্ডের কাছে যে কোনো বিষয়, যে কোনো কেসের বিষয়, যে কোনো মানুষ গেলে যদি সত্যিকারে তারা নিরপরাধী হয়, তাদেরকে কিন্তু একদম নিঃস্বার্থভাবে তাদের ভালোর জন্য, যাতে তারা মিথ্যা কিছুতে না ফাঁসে, সেজন্য কিন্তু তাকে মানুষ কিন্তু তাকে খুব ভালোবাসা দেয় এবং তিনিও মানুষকে খুব সদুপদেশ দেন। আমরা আমাদের রাজ্যে অনেক সাব ইন্সপেক্টরকে আমরা দেখি, তরুণ প্রজন্ম দেখছি যারা ডিপার্টমেন্টালি সাব ইন্সপেক্টর হয়েছেন সত্যনারায়ণ পাণ্ডের মতন, তাদেরকে আমরা দেখছি বহুদিন ধরে। কিন্তু এই সত্যনারায়ণ পাণ্ডের যে গুণটা রয়েছে, যে গুণের কথা এখনও কোনো সংবাদ মাধ্যম বা কোনো প্রচার মাধ্যম কখনো তুলে ধরেননি, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা নিরূপণ করি যে সত্যনারায়ণ পাণ্ডেকে আমাদের যে সীমিত যে ক্ষমতা বা প্রচার মাধ্যম যেটা আমাদের রয়েছে, তিতুমির পত্রিকা, তিতুমিরের ইউটিউব, ফেসবুক চ্যানেল, এগুলোতে সত্যনারায়ণ পাণ্ডেকে নিয়ে আমরা একটু তার কথা বলবো। কেন তার কথা বলবো? যে দেখুন, যারা এই সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্টালি হয়, অনেকেই কিন্তু পুলিশ বিভাগে যারা ডাইরেক্ট ধরুন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর বা আরও বড় ধরনের অফিসার হয়ে যায়, তারা কিন্তু তখন এইসব লোকের বিচার বিবেচনা করেন না অনেক ক্ষেত্রেই। কিন্তু এই সত্যনারায়ণ পাণ্ডেকে আমরা দেখেছি যে ব্যারাকপুরের যে পুলিশ কমিশনারে আসুক না কেন, তাকে কিন্তু সবাই একটা শ্রদ্ধা বা স্নেহের চোখে দেখেন। যেমন ব্যারাকপুরে যখন অজয় ঠাকুর ছিলেন আমাদের পুলিশ কমিশনার বা গোয়েন্দা প্রধান, এই সত্যনারায়ণ পাণ্ডেকে কিন্তু তিনি কাছে টেনে নিয়েছিলেন তার এই ভালো কাজগুলো করার জন্য। আজকের আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরছি যে সত্যনারায়ণ পাণ্ডের মতন যদি এইরকম সমস্ত থানায় একটা করে পুলিশ অফিসার থাকতো, একটা দুটো করে, যে যারা মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য নিজেকে নিঃস্বার্থভাবে একেবারে সঁপে দিতে, তাহলে কিন্তু আজকে আমাদের এই সমাজটা অনেক পরিচ্ছন্ন হতো, অনেক পরিষ্কার হতো, অনেক ভালো হতো। আমরা তাই আপনাদের কাছে এই মেধাবী সাব ইন্সপেক্টরকে আপনাদের সামনে তুলে ধরলাম, যিনি ন্যাশনাল পুলিশ গ্রুপের
থেকে ভালো কাজ করার জন্য পুরস্কার পেয়েছেন, তাকে আমরা তার এই ভালো কাজের জন্য তাকে আমরাও শ্রদ্ধা জানাচ্ছি। এবং যারা দেখছেন আমাদের খবর, তাদেরকেও আমরা বলবো যে আপনারাও কমেন্ট করবেন, আমাদের জানাবেন যারা এই সত্যনারায়ণ পাণ্ডেকে চেনেন, যারা সত্যনারায়ণ পাণ্ডের কাজে যারা মুগ্ধ হয়েছেন, ভালো কাজে নিঃস্বার্থভাবে মানুষের মঙ্গলের জন্য কাজ করেন। এই সত্যনারায়ণ পাণ্ডে সাব ইন্সপেক্টর আজকের কিন্তু সেই একটা ভালো পুলিশ অফিসারের কথাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমাদের মনে হয় তিনি যে ডেডিকেশনের জন্য তিনি যে এই যে মেমেন্টো পুলিশ ন্যাশনাল পুলিশের গ্রুপ থেকে পেয়েছেন, এটা কিন্তু শুধুমাত্র ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নয়, রাজ্য পুলিশের এর জন্য গর্ব হওয়া উচিত। আমাদের তো গর্ব হয়, আপনাদের হয় কিনা আপনারা জানাবেন।